नमस्कार बंधुरा माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আবারও চলে এসেছি সহজ সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে দেখাবো কাতলা মাছের একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এই রেসিপিটা বাড়িতে যে কোনো গেস্ট এলে বা যে কোনো অকেশনে বানিয়ে ফেলতে পারেন ঝটপট। আর এটা বাড়িতে বানালে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। যারা মাছ খেতে ভালোবাসে না তারাও কিন্তু এটা খেয়ে ফেলবে। তো এই রেসিপিটা দেখার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত। প্রত্যেকবারের মতো বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর অবশ্যই করে বেল আইকনটা টিপে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। দেখুন এখানে উপকরণগুলো নিয়েছি। প্রথমে এখানে কাতলা মাছের পেটি কয়েকটা নিয়েছি। এখানে 5 পিস মতো কাতলা মাছের পেটি রয়েছে মোটা মোটা, যেগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে লাগছে 2টো টমেটো, যেটাকে আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি। আর 4-5টা মতো ঝাল লঙ্কার চিড়ে রেখেছি। আর লাগছে কয়েকটা ধনেপাতা। সবসময় বলে রাখি, আমার রেসিপি কিন্তু চেষ্টা করি আমি সিম্পলভাবে বানানোর। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব। মাছের দুপিঠটাই লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু ভেজে নেব হালকা করে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় টমেটোগুলো দিয়ে দেবো। আর টমেটোগুলো যাতে একটু নরম হয়ে যায়, টমেটো ভাজার সময় সবসময় আমি 1 চিমটে একটু নুন দিয়ে দিই, তাতে টমেটোগুলো একদম গলে যায়। দেখুন টমেটোগুলো কিন্তু একদমই গলে গেছে। আর এখানে আমি যেটুকু ধনেপাতা নিয়েছিলাম সেই ধনেপাতাটা আমি একটু সামান্য জল দিয়ে শিলে একটু সামান্য বেটে নিয়েছিলাম। ওইটুকুই বাটা ধনেপাতাটা আমি শুধু অ্যাড করে দিয়েছি। এবারে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, মনে রাখতে হবে আগে নুন অ্যাড করেছি। তারপরে 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। আদা জিরে বাটা, আদা আর জিরে সবসময় আমি শিলে বেটে রাখি, তাতে টেস্টটা ভীষণ ভালো আসে। এই আদা জিরে বাটাটা অ্যাড করে দিয়ে গ্যাসটাকে সিমে করে মশলাটাকে তেল ছাড়া অবধি কষাতে হবে। দেখুন টমেটোটা কিন্তু আমার একদম মেল্ট হয়ে গেছে। টমেটো বাটার বা পেস্টের কোনো দরকার নেই। আর লাস্টে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো ধনেপাতার আচার। এটা সম্পূর্ণ অপশনাল। আমার ফ্রিজে এটা করে 12 মাস বানিয়ে আর রাখা থাকে। যখনই কোনো কষা জিনিস বানাই তখনই 1 চামচ মতো ধনেপাতার আচারটা অ্যাড করে দিই, তাতে টেস্টটা ফ্লেভারটা ভালো আসে, যেহেতু এতে রসুন দেওয়া আছে। তো আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল খাবেন সেই অনুপাতে জল অ্যাড করবেন। তো যাদের ধনেপাতার আচার নেই তারা চাইলে 2 কোয়া মতো রসুন থেঁতো করে দিতে পারেন। জলটা আরেকটু দিয়ে দিলাম, যেহেতু মাছটা দেওয়ার পরে ঝোলটা অনেকটা ফুটবে, টেনে নেবে। তাই আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। যখন ঝোলটা ফুটে উঠবে এই সময় আমি মাছগুলো দিয়ে দেবো। শুধু ধনেপাতা দিয়েও কিন্তু, পেঁয়াজ রসুন না দিয়েও কিন্তু এই ঝোলের টেস্ট একই থাকবে। আচারের জন্য কিন্তু টেস্টের এমন কিছু হেরফের হয় না। তো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট। দেখুন ঝোলটা একদম টেনে গিয়েছে। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। এর থেকে বেশি জল আমি শুকোবো না। তো এই রকমভাবে কয়েকটা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এরকম টেস্টি রান্না বাড়িতে করে নেওয়া যায়। বাড়ির বাচ্চারাও খেতে পারে বা বাড়িতে কোনো গেস্ট এলেও ইজিলি এইভাবে রান্না করে খেতে পারেন। সবসময় পেঁয়াজ রসুন বা এক্সট্রা মশলা দিয়েও কিন্তু রান্নার স্বাদ যে সবসময় ভালো হবে তা কিন্তু নয়। এইভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালোই হয়।
তো গরম ভাত দিয়ে এই 1 পিস মাছ আর একটু গ্রেভি দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। বাড়িতে বাচ্চারা যদি মাছ না খেতে চায় এই 1 পিস দিয়ে ভাত মেখে দিয়ে দেখবেন, ভীষণ ভালো খাবে। তো আমার এই ছোট্ট সিম্পল রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে পরবর্তীকালে নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। ডেসক্রিপশন বক্সে আমি এরকম মাছের অনেক রেসিপির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।